খেতে খেতে বেড়ে গেছে ভুঁড়ি, তাই তো খাওয়া হলো না, খাওয়া হলো না, খাওয়া হলো না আমার। অনেক অনেক আইটেম গুলা ছিল, কিন্তু খেতে পারলাম না, খেতে পারলাম না, খেতে পারলাম না আমি। প্রথমে ডাল ছিল, তারপরে মাছ ছিল, তারপরে মটন তো ছিল, মটন ছিল। প্রথমে ডাল ছিল, তারপরে মাছ ছিল, তারপরে মটন তো ছিল, মটন ছিল। এত এত খাবার গুলা পেয়েও খেতে পারিনি, খেতে পারিনি, খেতে পারিনি আমি। কার কার খেতে খেতে ভুঁড়ি বেড়ে গেছে? স্যার ওই লেবুর ভুঁড়ি খেতে খেতে বেড়ে গেছে। আয় লেবু, আমার কাছে আয়, তোর ভুঁড়িটা আমি কমিয়ে দিচ্ছি। স্যার অনেক কষ্ট করে ভুঁড়ি তো বাগাইছি, আর ভুঁড়ি তো কমাইতে হবে নাই বড়ে। আবার মুখে মুখে কথা বলছিস, চুপচাপ বস। এই শোন, তোদের সঙ্গে আজ আমি রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। স্যার কি শিপ বললেন? আরে রিলেশনশিপ, রিলেশনশিপ মানে সম্পর্ক, সম্পর্ক নিয়ে আলোচনা করব। স্যার সেটা আবার কেমন? সেটা কেমন? এই ধর, আমাদের পরিবারের সব মানুষের সাথে আমাদের সম্পর্ক কি, তারপর আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমাদের কিভাবে সম্পর্ক হয়, এই সব বিষয়কেই এক কথায় রিলেশনশিপ বলে। ওকে স্যার, বুঝতে পেরে গেছি। আমি জানি তো তোরা সবাই বুঝতে পেরে যাবি, কারণ তোরা তো এক একটা সব জানতার দল। পেশি তুই দাঁড়া, তুই বল মা কাকে বলে? স্যার বাবার বউকে মা বলে। আমি তোর কাছে এক কথায় উত্তর চাইনি, আমি বর্ণনামূলক উত্তর চেয়েছি। মায়ের সম্পর্কে বর্ণনা দিয়ে বলতে হবে মা কাকে বলে। স্যার আমি বলছি, যিনি আমাদের রান্না বান্না করে খাওয়ায়, যিনি আমাদের স্নান করিয়ে দেয়, তেনাকেই মা বলে। কাজের লোকও তো অনেককে রান্না বান্না করে খাওয়ায়, স্নান করিয়ে দেয়, তার মানে তিনিও মা হয়ে গেল। স্যার আমি বলছি, বাড়িতে যিনি আমাদের সন্ধ্যাবেলা পড়াতে বসান, আর পড়া না হলে মাথার চুলের মুঠি ধরে আমাদের পিঠে ঠাস ঠাস করে থাপ্পড় মারেন, তাকে মা বলে। সে তো বাড়িতে টিউশন টিচাররাও তোদের পড়াতে বসান, টিউশন টিচাররাও তো পড়া না হলে তোদের চুলের মুঠি ধরে পিঠে ঠাস ঠাস করে চড় থাপ্পড় মারে, তার মানে টিউশন টিচাররাও কি তোদের মা হয়ে গেল? স্যার আমি বলছি, মা কাকে বলে? যিনি পরীক্ষার রেজাল্টের দিন বাড়ির সামনে জুতো ঝাঁটা লাঠি নিয়ে আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, আর আমরা যখনই রেজাল্ট নিয়ে বাড়িতে ঢুকি, ঠিক তখনই আমাদের হাত থেকে রেজাল্টটা পট্টাম করে কেড়ে নিয়েই এক ঝলক দেখেই আমাদের ওপর জুতো ঝাঁটা লাঠি নিয়ে তেড়ে আসে, তাকেই মা বলে। দেখ ফেলু, তুই প্রতিবার ফেল করিস বলে তোর মা তোকে জুতো ঝাঁটা লাঠি নিয়ে তেড়ে আসে, তাই বলে কি সবার মা সবার উপর জুতো ঝাঁটা লাঠি নিয়ে তেড়ে আসে? তুই সবাইকে নিজের সাথে তুলনা করছিস কেন? তোর অ্যান্সারটাও ভুল। স্যার আমি বলছি, আমার বাবার শ্বশুরের মেয়েটাকেই মা বলে বড়ে। কি বললি? তোর বাবার শ্বশুরের মেয়েকেই মা বলে? তোর বাবার শ্বশুরের তো 10-12টা মেয়েও থাকতে পারে, তার মানে সবাই তোর মা? কি বল, সবাই তোর মা? স্যার আমি বলছি, মা কাকে বলে বল? পৃথিবীর সব থেকে একজন পবিত্র, স্নেহময়ী ও নিঃস্বার্থবান নারী, যিনি সন্তানের জন্ম দিয়ে তাকে লালন পালন এবং সুচরিত্র গঠনে আজীবন নিবেদিত থাকেন, যিনি সন্তানের প্রথম শিক্ষক ও জীবনের সব থেকে নিরাপদ স্থান, কোনো প্রতিদান বা স্বার্থ ছাড়াই যিনি তার সন্তানকে ভালোবেসে যান, সন্তানের হাজার ভুলের পরও যিনি ক্ষমার হাত বাড়িয়ে দেন এবং অন্তহীন ধৈর্য ধারণ করেন,
এবং সুখ দুঃখে ছায়ার মতো পাশে থেকে যিনি সন্তানকে সঠিক পথ দেখান সেই অনুপ্রেরণাদায়ক স্নেহময়ী নারীকেই মা বলে। সাব্বাস হাবলু, সাব্বাস, মাকে কি সুন্দরভাবে ব্যাখ্যা করলি। এক্সেলেন্ট হাবলু, তুই বসে পড়।